আসসালামু আলাইকুম। আমি রওনা দিলাম সৌদি আরবের উদ্দেশ্যে। এখন আমি সর্বপ্রথম মক্কা দেখলাম যখন নিজের স্বচক্ষে। এটা হলো প্রথম দৃশ্য। তো ভয়েসটা আমি পরে দিচ্ছি। এখন আমি তওয়াফ করব কাবা ঘরের সামনে। তো অনেক আগের ভিডিও। এখন কাবা ঘরে চুমু দিলাম। জীবনে প্রথম মনের আশাগুলি পূর্ণ হতে যাচ্ছে আস্তে আস্তে, সকলের দোয়ায়। তওয়াফের ভিডিও। তো তখন তো আর ভয়েস দেওয়া যায় না, অন্য চিন্তা ভাবনায় ছিলাম। আল্লাহর ডাকে, আল্লাহর ইচ্ছায় এবং আমার রাসূলের ইচ্ছায় আল্লাহ তাআলা আমাকে মক্কা শরীফ দেখার সুযোগ করে দেয়, আলহামদুলিল্লাহ। যাওয়ার পথে রাত্রেবেলা, এটা হলো সাফা মারোয়া তওয়াফ করার সময়, যে 7 বার তওয়াফ করতে হয় সাফা মারোয়া, ওই সময়কার ভিডিও। আর এটা ছিল রোজার সময়। আল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক হাজি ছিল। এটা হলো সেই বিখ্যাত ক্লক টাওয়ার। সামনে থেকে দেখতে অনেক সুন্দর। এটা হলো মদিনা হেরাম শরীফ, মসজিদে নববীতে, নববীর সামনের যে দিকটা, সামনের দিকে যাওয়ার সময়। এটা হলো মেন গেট। প্রবেশ করার অনেক দ্বার আছে, কিন্তু এটা হলো সামনের দিকটা একবারে। 331 নাম্বার। নামাজ শেষে মনে যাক। এটা হলো মসজিদে নববীর ভিতরে। ভিডিওটা উল্টা হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে এটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক, যা বলার বাহিরে। চারিদিকে অনেক ঠান্ডা গরমের সময়। তারা এসি সর্বদা সব সময় চালান। এটা হলো আমাদের নবীদের রওজা মুবারক। এটা সব সময় ভিড় থাকে, সব সময়। এটা হলো ভিতরে নবীজির রওজা মুবারকে। 24 ঘন্টা আপনি লোক থাকবেই থাকবে, 24 ঘন্টা। নবীজির রওজার সামনে চেকপোস্ট, যে জায়গায় পুলিশ বারবার বলতেছে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, চলে যান। ঠিক আছে, এটা হলো হেরামের ভিতরে। মসজিদে নববীকে দ্বিতীয় হেরাম বলে। যেটা মক্কা তো হেরাম আছে, এটা হলো মসজিদে নববীতে, মদিনাতে এটাকেও হেরাম বলা হয়। তার জন্য আমি হেরাম বলতেছি।